ডিম পাড়ে তখন ডিমের মোটা মাথা বা লার্জ এন্ড প্রথমে মুরগির পেট থেকে বের হয়ে আসে। অর্থাৎ মুরগির ক্লোয়েকা দিয়ে প্রথমে লার্জ এন্ড বের হয়, তারপরে স্মল এন্ড বের হয়। আর মুরগির যেহেতু ডিপ বডি টেম্পারেচার, অর্থাৎ মুরগির বডি টেম্পারেচার 41°C, কিন্তু আমাদের হাউস টেম্পারেচার হচ্ছে 30°C। এখন ডিপ বডি টেম্পারেচার 41° হওয়াতে একটা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গাতে কম্পারেটিভলি একটা কম টেম্পারেচার জায়গাতে ডিমটা আসছে। তো যখন কোন একটা জিনিস গরম থেকে ঠান্ডাতে আসে তখন তার কিছু সংকোচন ঘটে থাকে। অর্থাৎ ডিমের যখন গরম থেকে ঠান্ডাতে আসে বা 41°C থেকে 30°C আসে, তখন তাপমাত্রার পার্থক্যের জন্য ডিমের ভিতরের কোনো কন্টেন্ট একটু সংকুচিত হয়ে যায়। আর যেহেতু লার্জেন্ডটা প্রথমে আসে, যেন লার্জেন্ডের দিকেই এই সংকোচনটা হয় এবং লার্জেন্ডের যে মেমব্রেন থাকে মেমব্রেন দিকে একটু জায়গা একটু ফেফে যায়, ছোট হয়ে যায়, ময়েশ্চার লস হয়। লস এখানে একটা বাতাসের থলি তৈরি হয়। ডিমের ভিতরকার ময়েশ্চারটা মানে থ্রু দ্য ইভাপোরেটিভ হিট লস এসে এখানে একটা ইয়ে তৈরি হয়। তোমরা একটা জিনিস খেয়াল করবা, যখন কোনো ফ্রিজে কোনো জিনিস রাখো, যখন তুমি বাইরে বের করো তখন কিন্তু আস্তে আস্তে ঘামতে থাকে, সোয়েটিং হয় না? এই সোয়েটিং হওয়া মানে হচ্ছে ভিতর থেকে ময়েশ্চার বের থাকে বা ময়েশ্চার সরি বাইরের টেম্পারেচার বেশি ভিতর কম, এরকম ভাবে ডিমের যেহেতু ভিতর টেম্পারেচার বেশি বাইরের টেম্পারেচার কম, এই জন্য একটু স্কুইজ হয়। সেটা লার্জিন প্রথমে আসে বিধায় লার্জিনের দিকে এয়ার সাইকেল তৈরি হয়। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। বাকিটা একটু স্টাডি করবো তাহলে হবে আর কি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিব, তোমার